পাশাপাশি একজন পরিচালক এবং প্রযোজক পরিচালক হয়েছি নতুন। এটা শুধুমাত্র আমি সত্যিকার অর্থে আমার পরিচালক ভাইরা, বাংলাদেশের পরিচালকেরা এদেশের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আপনারা জানেন আমাদের দেশ, আমাদের এদেশের সাংস্কৃতিক অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্র অঙ্গন বিভিন্ন দেশের বিভিন্ন রকম, এটা যে আমার ভাই একটা ছবি বানাইছে অবক্ষয়, জেমস কাজল সাহেব, পরিচালক জেমস কাজল আমার খুব কাছের ভাই, উনি একজন ছবি বানাইছেন, হ্যাঁ অবক্ষয়। এই অবক্ষয়ের মতো এর অবক্ষয়ের ভিতরে আমরা পড়ে আছি বিভিন্ন দেশের দালাল চক্রের মাধ্যমে। তা আমরা সেই চক্র থেকে বেরিয়ে যেতে চাই। আমাদের চলচ্চিত্র পরিচালক ভাইরা এদেশের চলচ্চিত্র, এদেশের সংস্কৃতিকে জাগিয়ে তোলার লক্ষ্যে আগায় যাচ্ছেন। আমি একজন অভিনেতা এবং প্রযোজক হিসেবে চিন্তা করেছি যে এদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য শুধুমাত্র আমি অংশগ্রহণ করেছি। আমি একজন অভিনেতা, আসলে আমার দ্বারা তো ছবি পরিচালনা করা এটা আমার কাজ না, শুধুমাত্র আমার ভাইদের সাথে কাজ করার লক্ষ্যে আমি তাদের সমিতির সদস্য হয়েছি এবং এই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ ভাইদের পাশে থেকে। আপনারা দোয়া করবেন। এসব দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা আছেন আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্র শুধু বিনোদনই দেয় না, বিনোদনের পাশাপাশি সমাজ শুধরানোর একটি হাতিয়ার হিসাবে কাজ করে। এই যে আমরা যে বিভিন্ন সিনেমায় আপনারা দেখেন, আমার মতো যারা খারাপ লোক, যারা ভিলেন চরিত্র অভিনয় করে থাকি, আমরা যত বড় ক্ষমতাবান লোকই হই না কেন, এই সমস্ত ছবিতে দেখবেন আমাদের পরিচালক ভাইরা তারা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বা লেখক যারা লেখেন বা যারা পরিচালনা করেন তারা অনেক চিন্তার ভিত্তিতে এই সমস্ত দুর্বৃত্তায়নকে একজন সাধারণ মানুষ, একজন ফুটপাথ থেকে উঠে আসা একজন সাধারণ মানুষও যদি ন্যায়ের পক্ষে প্রতিবাদ করে দেবে, তার পক্ষে যে জনমত সৃষ্টি হয় সেই লক্ষ্যেই কিন্তু সিনেমা নির্মাণ হয়। এটাই হলো মূল বিষয়। তা আমি মনে করি এটা একটি অবক্ষয়কে দূরীকরণের লক্ষ্যই হলো বাংলাদেশ চলচ্চিত্রের মূল কাজ। আসলে অনেকদিন পরে একটি ছবিতে আমি অভিনয় করেছি, ছবির নাম অবক্ষয়। আমার ভাই সেই ছবির পরিচালক জেমস কাজল ভাই। জেমস কাজল ভাই আমাদের সাথে আমাদের আরেকজন পরিচালক আছে নজরুল, আসো ভাই, আসো। আমার আপন ছোট ভাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম খান, আপনারা ওনাকে ছেড়েন। এদেশের অনেক বিখ্যাত পরিচালক উনি একটি ছবি বানিয়েছেন রানা প্লাজা, তার আগে শাকিব খানকে দিয়ে 5-6টা ছবি উনি বানিয়েছেন এবং মারুফকে দিয়ে বানিয়েছেন। ওনার প্রতিটা ছবি আমিন খান, ফেরদৌস রাজ, মৌসুমী, শাবনুর, পরিমণিকে উনি আনছেন চলচ্চিত্র, আপনারা জানেন রানা প্লাজার ছবির মাধ্যমে। আজকে আমি সবার মাধ্যমে একটা কথা বলতে চাই, বাংলাদেশের রানা প্লাজার সিনেমাটি এটি একটি ধ্বংসযজ্ঞ। আজকে ধ্বংসযজ্ঞ নিয়ে বিভিন্ন কারণে এই ছবিটি বিগত সরকার তার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায়নে ছবিটি সাময়িকভাবে বন্ধ করে রেখেছে। আসলে আমি মনে করি এদেশের টাইটানিক একটি অবক্ষয়, সারা পৃথিবীর বুকে টাইটানিকের চাইতে তো বড় ধ্বংসযজ্ঞ হয়নি কোথাও। বাংলাদেশের রানা প্লাজার কারণে আমরা পৃথিবীকে আলোকিত করতে পারলাম না। এটাও কিন্তু আমাদের জন্য একটি, আমি বলি আমাদের জন্য ব্যর্থতা, আমি বলবো এটা দেশের জন্য ব্যর্থতা। একজন পরিচালক হিসেবে তার যে লালিত স্বপ্ন রানা প্লাজার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, আমি মনে করি প্রতিটা ধ্বংসই হলো কি মানুষকে শিক্ষার জন্য, মানুষকে সচেতন করার জন্য। এই সমাজ সচেতনতাই ছিল হলো রানা প্লাজা বানানোর মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু সমাজ সচেতনতা থেকে দূরে থেকে আজকে আমরা সেই রানা প্লাজা কেন দূরে সরাই রাখছি। তাই আমি বর্তমান সরকার যারা আছে আমি মনে করি এখন জনগণের সরকার, সাধারণ মানুষের সরকার, এই সরকার আশা দিয়েছেন, ভরসা দিয়েছেন। আমি বিশ্বাস করি এই সরকার রানা প্লাজা ছবিটিকে মুক্তি দেবে এবং এই ছবিটি আলোর মুখ দেবে। আমি বিশ্বাস করি এই ছবি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে দেখিয়ে টাইটানিকের মতো একটি বাহবা আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে যদি আমার পরিচালক কিছু বলেন। আজকের এই গুণী পরিচালক এই নজরুল ইসলাম ভাই, উনি অনেক গুণী এবং মেধাবী একজন পরিচালক। তার এই রানা প্লাজা আসলে অনেক দিন ধরে আটকে আছে। আজকে কিছু বলবেন এই বিষয়ে, বলুন কেমন? আসলে তো রানা প্লাজা নিয়ে অনেক বলেছি, ওয়ার্ল্ডে এমন কোনো বড় চ্যানেল নাই যে বাকি আছে বলার আমার, তো বলার পর কিছুই হচ্ছে না। কোথায় যে ছবিটার কোথায় কোন জায়গায় কোথায় সমস্যা সেটা আমি আজও বুঝিনি। আমি কোনো সরকারকে আঘাত করে কোনো কথা বলিনি, আমি কোনো দলকে বা কোনো রাষ্ট্রকে, গার্মেন্টস সেক্টরকে কোথাও কোনো আঘাত করিনি, টাচ করিনি। আমি শুধু একটি